বিএসএলএসটি আজকের বাংলা পরীক্ষায় যে সমস্ত স্যারেরা এবং ম্যামেরা পরীক্ষা দিয়েছেন, এখনও অনেকে হয়তো বাড়ি ফেরেননি, অনেকে পৌঁছে গেছেন। তো আজকের আপনাদের যে প্রশ্ন ছিল সেই প্রশ্ন নিয়ে আজকের আলোচনা এবং সঠিক উত্তরগুলো এখানে বলার চেষ্টা করছি। আপনারা একবার মিলিয়ে নেবেন সময় করে যে এখানে আপনারা কত পেতে চলেছেন, এবং যাতে যিনারা শিক্ষক ছিলেন কিংবা শিক্ষিকা ছিলেন তিনারা তাদের পুরনো জায়গায় ফিরে আসতে পারে, এবং নতুনরা যাতে সেখান থেকে কিছু সংখ্যক যারা নতুন করে অধ্যয়নের কাজ শিক্ষকতার কাজ করতে পারে তার জন্য আমি আশাবাদী, এবং প্রত্যেকে সেই আশা নিয়ে আমরা পরীক্ষা হলে গেছিলাম এবং নিশ্চিন্তে আমরা ফিরেও এসেছি। তো যদি নাও হয়ে থাকে অনেকের, তবু বলবো চেষ্টা করে যান। নিশ্চিতভাবে আগামী দিনে সুন্দর একটা দিন এবং ভালো একটা দিন আসতে চলেছে। তো আসুক, প্রথম যে প্রশ্নটা নিয়ে আলোচনা করছি আজকের প্রশ্নে, সেখানে হচ্ছে প্রথম প্রশ্নটা ছিল চর্যাপদে বর্ণিত ডোম ও নিষাদের ভিত্তি ছিল কি? সেটা হচ্ছে নৌকা চালানো। প্রথম উত্তরটা হবে এ, অপশান এ হবে সঠিক উত্তর। দুয়ে হচ্ছে অব মথুরাপুর মাধব গেল, গোকুল মানিক কোহরি নেল, যে পর্যায়ের পথ তার নাম কি? এটা হচ্ছে মাথুর হবে, অপশান ডি হবে সঠিক উত্তর দুয়ে। তিনের প্রশ্নটি রয়েছে, যে আমি যে সেটটা নিয়ে আলোচনা করছি এক্ষেত্রে আপনাদের দাগ নাম্বারের সাথে হয়তো মিলবে না, কিন্তু প্রশ্ন আছে, আপনারা একটু মিলিয়ে নেবেন, অর্থাৎ ঘুরে ফিরে থাকবে, একটু দেখে নেবেন। এখানে তৃতীয় যে প্রশ্নটি রয়েছে, সমরেশ বসু রচিত দেখি নাই ফিরে যার জীবন অবলম্বনে রচিত তিনি হলেন রামকিঙ্কর বেইজ, অপশান ডি হবে এখানে সঠিক উত্তর। 4 নম্বর যেটি আছে, আর আমি একটা হাইলাইট দিয়ে রেখেছি অপশান যেগুলো সঠিক উত্তর সেগুলো। 4 নম্বর প্রশ্নটি রয়েছে অমৃতা প্রীতম রচিত বিখ্যাত উপন্যাসটি হলো পিঞ্জর, অপশান সি হবে সঠিক উত্তর। 5 নম্বর প্রশ্নটি রয়েছে মেঘনাদ পথ কাব্য একটি, অপশান এ হবে সঠিক উত্তর আলংকারিক মহাকাব্য, অপশান 5 নম্বরের অপশানটি হবে অপশান এ সঠিক। এখানে 6 নম্বর যে প্রশ্নটি রয়েছে, 6 নম্বর প্রশ্নটি হলো তাবিজ শব্দটি যে ভাষা থেকে বাংলায় এসছে সেটি হলো, অপশান এ হবে সঠিক, এখানে আরবি হবে, আরবি ভাষা থেকে এসছে। 7 নম্বর যে প্রশ্নটি হলো মধ্য ভারতীয় আর্য ভাষার শেষ স্তরের নাম হলো আবহট্ট, অর্থাৎ এখানে অপশান এ হবে সঠিক উত্তর, আবহট্ট হবে সঠিক উত্তর। 8 নম্বর প্রশ্নটি ছিল 32 সিংহাসন গ্রন্থের রচয়িতাকে? 32 সিংহাসন গ্রন্থের রচয়িতা, অপশান সি হবে সঠিক উত্তর মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। 9 নম্বর যে প্রশ্নটি রয়েছে নদীর বিদ্রোহ গল্পে যে ট্রেন নদের চাঁদকে পিষে দিয়ে চলে গিয়েছিল সেটি হলো 7 নম্বরে, মানে তোমাদের যে ডিতে যে প্রশ্নটি রয়েছে 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেন, এটাই হবে সঠিক উত্তর। 10 নম্বরের যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে কার্টেন রেইজার পরিভাষাটি যে মাধ্যমে ব্যবহৃত হয় সেটি হলো নাটক, অপশান এ হবে সঠিক। পরের পেজে 11 নম্বরে যে প্রশ্নটি রয়েছে দ্য লেডি উইথ দ্য ডগ গল্পের রচয়িতা আন্তন চেক, অপশান ডি হবে সঠিক উত্তর। 12 নম্বর প্রশ্নটি রয়েছে 19 শতকের নাট্য নিয়ন্ত্রণ আইন কার্যকর হয়েছিল কত সালে? 1876 সালে। 13 নম্বর প্রশ্ন বৈমাত্রেয় শব্দের প্রকৃত প্রত্যয় হলো বিমাত্রি যুক্ত এও। 14 নম্বর প্রশ্ন ওই বর্ষায় বিদ্ধ করিব নিম্নরেখ শব্দটি যে কারক, এটা কোন কারক হবে? এটা হচ্ছে যত্নান্তকরণ, অর্থাৎ অপশান এ হবে সঠিক। 15 নম্বর প্রশ্নটি রয়েছে বর্ণনামূলক ভাষা বিজ্ঞান আলোচনা করে, অপশান এ হবে সঠিক ভাষার অতীত নিয়ে। 16 নম্বর যে প্রশ্নটি রয়েছে রাজসিংহ যে শ্রেণীর সার্থক উপন্যাস হিসেবে চিহ্নিত সেটি হলো ঐতিহাসিক উপন্যাস, অপশান সি হবে সঠিক উত্তর। শৈলী শব্দের অর্থ হলো রচনা রীতি, অপশান বি সঠিক উত্তর 17। 18 দাগের যেটা রয়েছে সেটা হচ্ছে কা তরুবর পঞ্জবি ডাল পত্রীর কর্তা হলো কাণ্ডফাত, এখানে অপশান বি হবে সঠিক। 19 দাগে যে প্রশ্নটি রয়েছে ঠাকুমা মহাভারত পড়েন রেখাঙ্কিত পত্রী, এখানে ঠাকুমার নিচে রয়েছে রেখাঙ্কিত পত্রী কি? রেখাঙ্কিত পত্রা হচ্ছে কর্তৃবাচ্য, অপশান ডি হবে এখানে সঠিক উত্তর কর্তৃবাচ্য, অর্থাৎ এখানে কর্তাকে বোঝানো হচ্ছে ঠাকুমা। আচ্ছা, পরে রয়েছে 20 দাগে যে প্রশ্নটি রয়েছে লন্ডনে প্রফেসর শঙ্কু যে কবির বাড়ি দেখতে গিয়েছিলেন সেটা হলো কিটস, অর্থাৎ অপশান সি হবে এখানে সঠিক।
21 নম্বর প্রশ্নটি রয়েছে অলৌকিক রচনা অনুসারে শাখা হলে বাড়িতে যা হয় সেটি হচ্ছে বিবাদ, না সরি ভুল বলছি, সেটা হচ্ছে অরন্ধন, অর্থাৎ অপশন এ হবে সঠিক উত্তর 21। 22 হলো বসন্ত সেনা এবং চারুদত্ত শূদ্রকের যে নাটকের চরিত্র সেটি হলো মিচ্ছক্রটিক, অপশন বি হবে সঠিক উত্তর। 23-এর দাগে নানা রঙের দিন নাটকের অভিনেতা রজনীকান্তর বয়স কত ছিল? রজনীকান্তর বয়স ছিল 68 বছর, অপশন ডি হবে সঠিক উত্তর। 24-এর দাগে যে প্রশ্নটি রয়েছে নিম্নের যে স্বরধ্বনি দুটি সংযুক্ত করলে এমন একটি যৌগিক স্বরধ্বনি হয় যার লিখিত রূপ বাংলা ভাষায় আছে সেটি হলো ও এবং হ্রস্ব, অর্থাৎ অপশন সি হবে সঠিক। 25-এর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে দাবায় প্রথম গ্র্যান্ডমাস্টার হয়েছিলেন কে? দিব্যেন্দু বড়ুয়া, অপশন এ হবে সঠিক উত্তর। 26-এর দাগের যে প্রশ্নটি রয়েছে অভিধান বিজ্ঞানের পথিকৃৎ হলেন জাক্স, অপশন বি হবে সঠিক উত্তর। 27-এর দাগে মার্ডার ইন দ্য ক্যাথিড্রাল একটি কি? এটি নাটক, অপশন বি হবে সঠিক উত্তর। 28-এর দাগে যেটি রয়েছে সেটা হচ্ছে খেতুরি মহোৎসব অভিনন্দিত হয়েছিল যে বৈষ্ণব কবি, তিনি হচ্ছেন গোবিন্দ দাস, অপশন সি। 29 নম্বর যে প্রশ্নটি রয়েছে বাংলা কয়ার সঙ্গীতের প্রবর্তক হলেন সলিল চৌধুরী, অপশন ডি হবে সঠিক উত্তর। 30-এর দাগে মৃণাল সেন পরিচালিত একটি ছবি হলো নীল আকাশের নিচে, অপশন এ হবে সঠিক উত্তর। 31-এর দাগে প্রশ্নটি রয়েছে পৃথিবীতে কত দ্বন্দ্ব কত সর্বনাশ, নতুন ড্যাশ কত গড়ে ইতিহাস, শূন্যস্থানে কি বসবে? সেখানে শূন্যস্থানে হবে নতুন নতুন কত গড়ে ইতিহাস, এই কথাটি হবে, অর্থাৎ এখানে অপশন এ সঠিক। 32-এর যে প্রশ্নটি রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা উর্মিমুখর যে ধরনের রচনা, উর্মিমুখর হচ্ছে দিনলিপি, অর্থাৎ অপশন ডি হবে সঠিক। বাকি ইতিহাস একটি, এটির উত্তর হবে আফসার্ড নাটক, অর্থাৎ এখানে অপশন বি হবে সঠিক উত্তর। 34-এর প্রশ্ন যেটি রয়েছে যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল ড্যাশ, শূন্যস্থানে কি বসবে? সেটা হচ্ছে কাঠকয়লা, অপশন সি হবে সঠিক। তেলেনাপতা আবিষ্কার গল্পের শুরুতে যে দুটি বারের উল্লেখ রয়েছে সেটি হলো শনি এবং মঙ্গল, অপশন সি হবে এখানে সঠিক উত্তর, শনি এবং মঙ্গল। 36-এর দাগের যে প্রশ্নটি রয়েছে কালাজ্বরের প্রতিষেধক আবিষ্কার করেন যে বিজ্ঞানী, তিনি হলেন উমেন্দ্রনাথ ব্রহ্মচারী। 37 নম্বর প্রশ্নটি রয়েছে তুলনামূলক ভাষা বিজ্ঞানের সূত্রপাত করেছিলেন স্যার উইলিয়াম জোন্স, অপশন এ হবে সঠিক উত্তর। বীরাঙ্গনা কাব্যের অন্তর্গত নীলধ্বজের প্রতি জনা এর পত্র সংখ্যা কয়টি? 11 পত্র, অর্থাৎ অপশন ডি হবে এখানে সঠিক উত্তর। মুখ্য থেকে মুখ্যু এটি যে সমীকরণ ভবনের উদাহরণ সেটি হলো এটা হচ্ছে পরাগত, অর্থাৎ অপশন বি হবে এখানে সঠিক উত্তর। 40-এর দাগে যে প্রশ্নটি রয়েছে দক্ষিণারঞ্জন চট্টোপাধ্যায়ের চাকর দর্পণ নাটকটি প্রকাশিত হয় 1875 খ্রিস্টাব্দে, অপশন বি হবে সঠিক। কর্তার ভূত গল্পে ভুতুড়ে জেলখানার দারোগা ছিল ভূতের নায়েব, অপশন বি এখানে সঠিক উত্তর। 42 নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে ছাতির বদলে হাতি রচনায় যে বন্দরের উল্লেখ রয়েছে তার নাম হলো হালুয়াঘাট বন্দর, অপশন সি এখানে সঠিক। 43-এর দাগে যে প্রশ্নটি রয়েছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো শিকার কবিতার যার কথা এখানে বলা হয়েছে সেটা হচ্ছে দাসো আলীদের জ্বালানো আগুনের রং, অপশন ডি হবে এখানে সঠিক উত্তর। 44-এ হচ্ছে কোনি উপন্যাসে কোনির ভাইয়ের নাম কি? কোনির ভাইয়ের নাম গোপাল। 45 নম্বর প্রশ্নটি রয়েছে একটি প্রাচীন ভারতীয় লিপির নাম হলো ব্রাহ্মী, অর্থাৎ এখানে অপশন এ হবে সঠিক উত্তর। 46-এর দাগে যে প্রশ্নটি রয়েছে ভাগবতের যে দুটি স্কন্ধ অবলম্বনে শ্রীকৃষ্ণ বিজয় রচিত সেটি হলো দশম এবং একাদশ। 47 নম্বর প্রশ্ন রয়েছে নিরুদ্দেশ গল্পে শোভনের পূর্বপুরুষেরা ছিলেন জমিদার। 48-এর প্রশ্ন হলো সমান উদর যার সহোদর এটি যে সমাজের উদাহরণ সেটা হলো সমানাধিকরণ বহুব্রীহি। ভাত গল্পে উৎসবকে বড় বাড়িতে যে নিয়ে এসেছিল সেটি হলো কি? বাসিনী। 51 আর্নেস্ট হেমিংওয়ের নোবেল পুরস্কার প্রাপ্তির সালটি ছিল 1954 সাল। 51 নম্বর প্রশ্নটি রয়েছে কল্লোল পত্রিকার প্রথম সংখ্যায় প্রকাশিত কল্লোল নামক কবিতাটির লেখককে? কল্লোল নামক কবিতার লেখক এখানে প্রেমেন্দ্র মিত্র, একদম সঠিক একটা প্রশ্ন এবং সহজ প্রশ্ন ছিল এটি। 52 নম্বরের যে প্রশ্নটি রয়েছে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের দয়াময়ী চরিত্রটি যে গল্পে রয়েছে, এখানে দয়াময়ী চরিত্রটি গল্পে রয়েছে সেটা হচ্ছে আদরিণী।
43 নম্বর প্রশ্নটি রয়েছে ল ধ্বনিটি হচ্ছে পার্শ্বিক ধ্বনি, অর্থাৎ অপশন এ হবে এখানে সঠিক উত্তর। 54 নম্বর প্রশ্নটি রয়েছে রক্তের অক্ষরে দেখিলাম ড্যাশ তারপরে আছে রূপনারায়ণের কুলে কবিতায় কবি যা দেখলেন সেটি হলো রক্তের অক্ষরে দেখিলাম শূন্যস্থান দেওয়া আছে, তারপর রূপনারায়ণের কুলে কবিতায় কবি যা দেখলেন সেটি হলো কি আপনার রূপ, অর্থাৎ এখানে 54 নম্বর প্রশ্নে অপশন বি হবে সঠিক। 55 নম্বর প্রশ্নটি রয়েছে উপেন্দ্রনাথ দাশের লেখা সুরেন্দ্র বিনোদিনী নাটকটি প্রকাশিত হয় কত সালে? 1875 খ্রিস্টাব্দে। এবং 56 নম্বর যে প্রশ্নটি রয়েছে পড়োশি যদি আমায় ছুতো পড়োশি ছুলে যা হবে, এখানে কি হতো? যত যাতনা দূরে যাবে, অপশন এ হবে সঠিক উত্তর। 57 প্রশ্নটি রয়েছে 57 প্রশ্ন হচ্ছে হাসি খুশি গ্রন্থটির রচয়িতাকে? হাসি খুশি গ্রন্থের রচয়িতা হলেন যোগীন্দ্রনাথ সরকার। 58 প্রশ্নটি হলো কাশ্মীরের কবি বিলহন রচিত সংস্কৃত খণ্ডকাব্যের নাম হলো চৌরপঞ্চাশিকা। 59 নম্বর প্রশ্নটি রয়েছে গুরু নাট্যাংশে অচলায়তনের আচার্যের নাম ছিল কি? মহাপঞ্চক। 60 নম্বর প্রশ্ন ফুলের ফসল কাব্যগ্রন্থের রচয়িতাকে? শেষ প্রশ্ন এটি, এর উত্তর হবে অপশন সি সত্যেন্দ্রনাথ দত্ত। তো আমার মতে নিশ্চিতভাবে সঠিক উত্তরগুলো আমি তোমাদের সামনে প্রেজেন্ট করলাম। হ্যাঁ, নিশ্চিত যদি কোনো প্রশ্নের ডাউট থেকে থাকে অবশ্যই করে কমেন্ট সেকশানে জানিও, প্রশ্নটা আমি রিচেক করে নেব এবং সেটা কমেন্ট সেকশানেই আমি জানিয়ে দেবো সঠিক উত্তরটা কি। তারপরে এখনও বলবো তোমরা যারা পরীক্ষা দিয়ে এসছো কত নাম্বার পেতে পারো এবং কাট অফ নিয়ে নিশ্চিত পরবর্তী ভিডিওতে আমি ডিসকাস করব, কিন্তু এই ভিডিওতে অর্থাৎ তোমাদের কত নাম্বার হচ্ছে, অর্থাৎ তোমরা 50+ পাচ্ছ কি 45-এর কম হচ্ছে, কি হচ্ছে নিজেদের প্রাপ্ত নাম্বার অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। অপেক্ষায় থাকলাম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।